এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, শাহবাগ কিন্তু এখনো জেগে আছে। শাহবাগে আন্দোলনরত ছাত্র জনতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এখনো কিন্তু তারা স্লোগানে মুখরিত করেছেন। তাদের দাবি সারাদিনে আমরা যেটা জানানোর চেষ্টা করেছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত করা এবং জুলাই ঘোষণাপত্র আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা সহ এই দাবি নিয়ে কিন্তু এখনো শাহবাগে অবস্থান করছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সর্বস্তরের মানুষ রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে। আগেই বলেছিলাম যেটা এই যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু চলমান থাকবে। এই অবস্থান কর্মসূচি তখন পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা না হচ্ছে, আওয়ামী লীগের যেই অপরাধ সেই অপরাধের শাস্তি নিশ্চিত করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন। এবং আপনারা জানেন যে আজকে ঠিক বিকাল ৩টার পরে এই শাহবাগেই কিন্তু গণজমায়েতের ডাক দিয়েছে নেতারা, যেটা হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু ঠিক রাত 11টার সময় ঘোষণা দিয়েছেন। সেই সাথে সাথে সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে মূলত জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট গড়ে উঠেছিল সে সকল জায়গায় কিন্তু এই গণসমাবেশের ডাক দিয়েছেন এবং সেই সমাবেশে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের একটাই দাবি, যেই দল হিসেবে আওয়ামী লীগের প্রতিটি নেতারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে অবশ্যই রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তখনই মূলত তাদের যেই জুলাই গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূর্ণ হবে। এর আগে তারা কিন্তু তাদের এই অবস্থান থেকে এক বিন্দু সরবেন না এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু তাদেরকে মোটিভেট করার জন্য কিছুক্ষণ পরপরে এখানে যে জায়ান্ট স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে জুলাই গণঅভ্যুত্থানের যারা বীর যোদ্ধারা রয়েছিলেন তাদের অকুতোভয় সাহসের চিত্র সামনে তুলে ধরছেন, বিভিন্ন নাটিকা তুলে ধরছেন। এর মাধ্যমে তাদের যে বিপ্লব সেই বিপ্লবকে জাগ্রত করে রাখছেন এবং তারা ততক্ষণ পর্যন্ত এই রাজপথে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা আসছে। তো সব মিলিয়ে শাহবাগ থেকে এই ছিল এই মুহূর্তে। আমরা সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ থেকে।